এটা দুঃখজনক। আমিও বাংলাদেশের একজন নাগরিক। বাংলাদেশের আমাদের জনগণের জন্য একটা কথা বলবো ব্যাস। আরেকটা কথা বলতো গাড়ির কোম্পানিদের জন্য। আমাদের কক্সবাজার রোডটা আসলে এটা আমরা জন্ম থেকে শুনতেছি এটা 4 লেন হবে, কিন্তু এখনো পর্যন্ত কেউ 4 লেন করেনি। এটা 4 লেনের দ্রুত দরকার। আমাদের গভর্নমেন্টকে বলবো এটা 4 লেন যত দ্রুত হয়। আর এক নম্বর কথা যেটা 4 লেন করলেও হবে না, যে গাড়ির কোম্পানিগুলো আছে মানে যে ধরেন আসলে নাম বললে এটা হবে না, নাম বলা যাবে না, যে গাড়ির নন এসি বাসগুলো আছে এগুলোকে সচেতন করতে হবে। আমাদের বিআরটিসি থেকে এই গাড়ির মালিকদের সাথে বসতে হবে। ওরা যে লাভ গাড়ি চালায় ওরা মানুষ মনে করে না। ধরেন এই যে কিছুদিন আগে ইগল, তারপর মাৎসা, আরো অন্য আদার্স কোম্পানিরা ওরা কার মেক্কোকে যেভাবে ছাপে মনে হয় যে কার মেক্কোগুলো ওদের কাছে পেপড়া। এগুলোকে আগে সচেতন করতে হবে। কার মেক্কো ওদেরকে যেভাবে ছাপে, তারপর ধরেন একটা সিএনজি দেখলে যেভাবে ছাপ মারে। আগে গাড়ির মালিকদেরকে সচেতন করতে হবে, ড্রাইভারদেরকে সচেতন করতে হবে। গাড়ির মালিক ড্রাইভার যদি সচেতন না হয় 6 লেন করলেও লাভ হবে না। আমার মনে হচ্ছে আসলে সবসময় দক্ষিণ চট্টগ্রামের মানুষ অবহেলিত। আমি কক্সবাজারের একজন মেয়ে, আমার পরিবারেরও একজন এই সড়কে মৃত্যুতে মারা গেছে, আমার বড় বোন বেপরোয়া বাস চাপায়। এই কক্সবাজারটি আসলে কেন অবহেলিত আমরা জানি না, এটির কারণ কি আমরা জানি না, হয়তো বা রাজনৈতিক কারণে হতে পারে। তবে আমরা এখন আশা করছি যে এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার সবকিছু সংস্কার হচ্ছে, আমি মনে করি টানেলটা আমাদের প্রয়োজন ছিল না, কিন্তু চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি আমাদের প্রয়োজন, শুধু আমাদের জন্য না, বাংলাদেশের কোটি কোটি মানুষ কিন্তু এই কক্সবাজারে যায়, তাদের জন্য, সকলের জীবনের নিরাপত্তার জন্য আমরা মনে করি এখন রাজনৈতিক এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে রেখে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি অনতি বিলম্বে 6 লেনের ঘোষণা এবং আশ্বাস যদি দেওয়া হয়, তাহলে আমরা মনে করব কি বাংলাদেশের যে নতুন বাংলাদেশ বলা হচ্ছে, যে একটা সংস্কার হচ্ছে, সংস্কারের প্রথম এবং একটি ফলপ্রসূ ধাপ আমরা দেখতে পারবো, এটাই আমরা আশা করছি। কারণ সরকারের পুরোটাই গাফিলতি আছে এই ব্যাপারে। কারণ তারা প্রতি বছরই আশ্বাস দেয় এরকম অ্যাক্সিডেন্টের পরে নতুন সড়ক করবে, 4 লেন করবে, 6 লেন করবে, কিন্তু কোনো অবস্থাতে বাস্তবায়ন হয় না। কারণ যারা দায়িত্বে আছে তাদের তো আত্মীয় স্বজন হারাচ্ছে না, হারাচ্ছে কিন্তু অন্যান্যদের। এই কারণে তাদের টনক নড়ে না কারণে আমরা আজকে এই মানববন্ধনে কি এসে উপস্থিত হয়েছি, যাতে প্রশাসনের টনক নড়ে, যাতে তারা অতি সত্বর এই 6 লেনের কাজটা শুরু করে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এবং গাড়ি এখানে প্রবেশ করছে, অথচ এই সরু এবং আঁকাবাঁকা রাস্তার কারণে বারবার সড়ক দুর্ঘটনা হচ্ছে, বারবার লাশ পড়েছে, কালো পিচগুলো রক্তে লাল হয়ে উঠেছে, লাশের পর লাশের মিছিল শুরু হয়েছে। বিভিন্ন পরিবার আজকে নিঃস্ব হয়ে গেছে। কোন কোন পরিবার বাংলাদেশের মানচিত্র থেকে আজকে মুছে গিয়েছে। এত রক্ত, এত লাশ, এরপরও সরকারের টনক নড়ে না। কয়েকটি স্পিড ব্রেকার এবং সড়কের উভয় পাশে ইট দিয়ে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা সুনির্দিষ্ট এবং সুস্পষ্টভাবে বলছি, এই রক্ত জড়া ক্ষত মলম নিয়ে দূর করা যাবে না। তাই বলছি অবিলম্বে এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেনের করা হোক। মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রামের ছেলে, যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা চট্টগ্রামের, উনি সন্দ্বীপের জন্য ফেরি সার্ভিস চালু করেছেন। আমি আপনাকে অনুরোধ করব আমাদের চট্টগ্রামবাসীর জন্য, বাংলাদেশের জন্য এই চট্টগ্রাম কক্সবাজার সড়ক 6 লেনের জন্য অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ করেন। ধন্যবাদ। আমাদের প্রথম যে বিষয়টি হলো, বিগত সরকারের আমলেও আমরা এই দুর্ঘটনাপ্রবণ সড়কটি কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কটি সংস্কারের জন্য 4 লেন করার একটা প্রস্তাবনা ছিল, যেটি পরবর্তীতে নানা দুর্নীতি, অনিয়ম এবং স্থানীয় রাজনীতিবিদদের প্রভাবের কারণে ওইটা আর হতে হয়নি, এবং বাজেট প্রস্তাবনা হলেও তারা আর এইটা করতে অনুৎসাহিত হলেন। এখন আমরা দেখতে পাচ্ছি দিন দিন চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়কটি সেটা মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। এটির প্রধান কারণ হলো রাস্তাটা অনেক সরু। আপনি ওই রাস্তা দিয়ে
দুইটি বাস পাশাপাশি রাখলে আরেকটি মোটরসাইকেল বা একটা সিএনজি বা যে কোনো একটা ছোট যান ওটা চলার আর রাস্তা থাকে না। এবং এই রাস্তা না থাকার কারণে অ্যাক্সিডেন্টগুলো সংঘটিত হয়। পরবর্তীতে লবণের যে গাড়িগুলো আসে, সেই লবণের গাড়িগুলো চট্টগ্রামগামী যে লবণের গাড়িগুলো আসে, সেখান থেকে রোদে তাপে লবণ গলে যাওয়ার ভয়ে ড্রাইভাররা অতি দ্রুত এই গাড়িগুলো চালায় এবং ওখানে দুর্ঘটনা সংঘটিত হয়। আবার আরেকটা বিষয়, লবণের পানিগুলো রাস্তায় পড়ে, রাস্তাটা পিচ্ছিল হয়ে যায়, পরে অন্যান্য যানবাহনগুলো ওখানে গিয়ে ব্রেক করতে গেলে তার অ্যাক্সিডেন্ট সংঘটিত হয় এবং রাস্তাটা অনেক সরু এবং আঁকাবাঁকা। আমরা অতি দ্রুত রাস্তাটিকে 6 লেন করার দাবি জানাই। আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই চট্টগ্রামবাসীর প্রাণের দাবি, দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কর্ণফুলী ব্রিজ, যেটা বিগত সরকার শুধু স্বপ্ন দেখেছিল, আজকে সেটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে। আমরা ধন্যবাদ জানাই। 14ই মে সেটা কর্মকাণ্ড উদ্বোধনের কথা আমরা শুনেছি। সাথে সাথে আমরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কাজও শুরু করার জন্য, অবিলম্বে শুরু করার জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। এইটা শুধু ব্যক্তি দাবি নয়, এই যে চট্টগ্রাম কক্সবাজারের লক্ষ কোটি মানুষের প্রাণের দাবি। এই দাবি যদি অবিলম্বে বাস্তবায়ন করে না হয়, তাহলে প্রয়োজনে আমরা আরো বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে এই দাবি ইনশাল্লাহ আদায় করব। আজকে যারা এই মানববন্ধনের সূচনা করেছেন, আমরা মনে করি এটা লক্ষ কোটি চট্টগ্রাম কক্সবাজার বাসীর প্রাণের দাবি। এই দাবিতেই এটা ছোট্ট মানববন্ধনে আর থাকবে না, এটা বিশাল আন্দোলন ইনশাল্লাহ পরিণত হবে এবং আমরা এই দাবি আদায় করে নেব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকে যে দাবি নিয়ে দাঁড়াচ্ছি, এটা হচ্ছে দক্ষিণ চট্টগ্রাম, বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, এই এই এলাকার সবার জনগণের এটা একদম আজকে যারা এই রাস্তা ব্যবহার করছে সকলের প্রাণের দাবি। এই রাস্তা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেন উন্নীতকরণ কথা অনেকবার ঘোষণা হয়েছে, এটা কিন্তু বাস্তবায়ন কোনো সময় বাস্তবায়ন আলুর মুখ দেখে নাই। আমরা আজকে দাঁড়াইছি হচ্ছে মূলত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন উন্নীতকরণের জন্য। আজকে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সড়ক পরিবহন উপদেষ্টা, ওনারাই চট্টগ্রামের সন্তান। চট্টগ্রামের সন্তান হওয়াতে উনি চট্টগ্রামের সন্তান, মাননীয় যোগাযোগ উপদেষ্টা উনি সন্দ্বীপবাসীর জন্য ফেরি চালু করে, যেটা কল্পনার বাইরে। আমরা আজকে এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি যে যেভাবে চট্টগ্রাম সন্দ্বীপের সাথে সংযোগের জন্য ফেরি চালু করা হয়েছে, তেমনি ভাবে অতি দ্রুত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন উন্নতি করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। আসলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অস্বস্তির মহাসড়ক পরিণত হয়েছে, প্রাণহানির মহাসড়ক পরিণত হয়েছে। এই কক্সবাজার একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হওয়া সত্ত্বেও আসলে প্রতি বছর এত মানুষের মৃত্যুর পরেও সরকারের টনক নড়ছে না। এই গেল ঈদের সম্প্রতি প্রায় 3-4 দিনে 20 জনের অধিক মানুষ প্রাণ হারিয়েছে। আমরা চাই এই প্রাণহানি বন্ধ হোক, এই অস্বস্তির মহাসড়ক স্বস্তির মহাসড়কে পরিণত হোক, এই মহাসড়কটি 6 লেনে উন্নীত হোক। এটা কিন্তু দক্ষিণ চট্টগ্রামের গণমানুষের দাবি, লাখো লাখো পর্যটকদের দাবিতে পরিণত হয়েছে। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, দাবি থাকবে, এই সড়ককে অচিরেই যাতে 6 লেনের সড়কে উন্নীত করার ঘোষণা দেয়া হয়, আর নাইলে দক্ষিণ চট্টগ্রামের মানুষ দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে। আসলে মানুষ তো পিঁপড়ার মতো যেভাবে মানুষ মারা যাচ্ছে এই গত 2-1 দিনে, মানে 2 দিনে যদি 20 জন মানুষ মারা যায়, এটাকে কিভাবে নেওয়া হয়? এই যে বাংলাদেশের যে পর্যটন খাতের অন্যতম গুরুত্বপূর্ণ স্পট হচ্ছে কক্সবাজার পরে অন্যান্য স্পটগুলি, এখানে যে রাজস্ব আদায় হয় দেশ সরকারের বড় একটা অবদান রাখে এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মানের দর্শনার্থীরা এখানে আসে। তো সেক্ষেত্রে সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এই দক্ষিণ চট্টগ্রামের চেয়ে কক্সবাজারগামী যে গাড়িগুলো যায়, এই যে পর্যটকগুলো যায় তাদের নিরাপত্তায়, কারণ এটি বিশ্বব্যাপী একটি খারাপ একটি মেসেজ যাবে যে কক্সবাজার যাওয়া যাবে না, সেখানকার রাস্তাঘাট ভালো না, সড়ক ভালো না। সেক্ষেত্রে কক্সবাজারকে বিশ্বর কাছে পজিটিভভাবে তুলে ধরার জন্য এটি অবশ্যই 6 লাইনে উন্নীত করতে হবে। আমাদের সবার দাবি সত্ত্বে সেটি।